আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা মেইলিংস মেনুর কাজ দেখেছি। আজকে আমরা রিভিউ মেনুর কাজ দেখব। চলুন আজকে পর্ব শুরু করা যাক। তাহলে রিভিউ মেনুর কাজ কি? রিভিউ মেনুর অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কাজকে আরো সহজ করে দিবে। তাহলে এখানে রিভিউ সেকশনে যখন আমি গেলাম, এখানে রয়েছে প্রুফিং, ল্যাঙ্গুয়েজ, কমেন্টস, ট্র্যাকিং, চেঞ্জেস, কম্পেয়ার, প্রোটেক্ট। এই সেকশনগুলোর কাজ আমরা দেখব। গত ভিডিওতে আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, মেইলিংস এগুলো নিয়ে আলোচনা করেছি। যারা এখনো এই ভিডিওগুলো দেখেন নাই তারা ভিডিওর ডেসক্রিপশনে বা আই বাটনে এই ভিডিওগুলোর লিংক পেয়ে যাবেন, ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আজকে প্রুফিং এর মধ্যে প্রথমেই রয়েছে স্পেলিং এন্ড গ্রামার্স। স্পেলিং এন্ড গ্রামারের কাজ কি? আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, কাজ করার সময় যা কাজ করি না কেন, যে ধরনের কাজ দেখবেন লেখার নিচে আমি যে জুম করে দেখাই, এই যে আমার সেন্টেন্স বা ওয়ার্ডের নিচে একটি লাল আন্ডারলাইন করা থাকে। তাহলে এটি দিয়ে কি বোঝাচ্ছে? এটি দিয়ে বোঝাচ্ছে আমার ওয়ার্ডটিতে স্পেলিং মিস্টেক রয়েছে, অর্থাৎ আমার ওয়ার্ডে ভুল রয়েছে। তাহলে সেগুলো কম্পিউটার আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে কোনটাতে ভুল রয়েছে, কোনটার ফরম্যাটিং এ ভুল রয়েছে, সবকিছু কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে। তাহলে দেখেন আমার পেজে বেশ কিছু ভুল লক্ষ্য করা যাচ্ছে। এখন ভুলগুলো আমি একটি একটি খুঁজে যদি শুদ্ধ করতে চাই তাহলে অনেকক্ষণ টাইম লাগবে। আমি সেটি কম্পিউটারকে দায়িত্ব দিয়ে দিব। এখানে স্পেলিং এন্ড গ্রামার এটাতে যখনই ক্লিক করব তাহলে প্রথম ভুলটি দেখাচ্ছে একবার প্রথম প্যারাগ্রাফ থেকে। তাইলে দেখেন এখানে প্রথম হচ্ছে অন দা ইনসার্ট ট্যাব। এখানে ক্লিক করার পর অন দা ইনসার্ট ট্যাব, তাহলে আমার প্রথম ভুলটা কি? গ্যালারিস লাল হয়ে আছে, কি আমার এটি বানান ভুল। তাইলে এই যে সাজেশন এখানে দিচ্ছে, সাজেশন মধ্যে আমি দেখতে পাচ্ছি কি হবে, গ্যালারিয়া, গ্যালারিয়াস, গ্যালারিস কোনটা হবে। তাহলে আমার যেটি শুদ্ধ সেটা আমি সিলেক্ট করে চেঞ্জে দিলে খেয়াল করবেন আমি যেটা সিলেক্ট করা আছে পেজে সেটি শুদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শুদ্ধ হয়ে গিয়েছে এবং নিচের থেকে লাল লেখাটি চলে গিয়েছে। এরপর এখানে হবে ডিজাইন, আমি লিখছি একটি আমার ভুল রয়েছে, তাহলে আমি কি জি দেই নেই, তাহলে এখানে লাল হয়ে আছে, আমি চেঞ্জে ক্লিক করব। এরপরে কোঅর্ডিনেট হবে কোঅর্ডিনেট, এরপরে ডায়াগ্রামস, তাহলে এখান থেকে আপনারা শুদ্ধ পাঠটি দেখবেন। তেমন কি এখানে লিখছে কোঅর্ডিনেট, এখানে কোঅর্ডিনেট হবে নাকি কোঅর্ডিনেটেড হবে, যেটি আপনার শুদ্ধ সেটি সাজেশন থেকে চেঞ্জ করে নিবেন। তাহলে আমি এভাবে চেঞ্জ করে নিচ্ছি। আবার অনেক ক্ষেত্রে আমার ওয়ার্ড কিন্তু শুদ্ধ কিন্তু কম্পিউটার তাও অশুদ্ধ বলে, যেমন কি নামের ক্ষেত্রে আমি যদি এখানে লিখি তাহলে দেখেন উদ্দিন, এটি ভুল বলছে কিন্তু এটি কিন্তু স্পেলিং শুদ্ধ। সেক্ষেত্রে আমরা কি করব? আমার যদি ওয়ার্ড শুদ্ধ হয় কিন্তু কম্পিউটার ভুল ধরে, কম্পিউটার কারণ উদ্দিন অনেকগুলো নাম কম্পিউটারে ইন্ডেক্সিং করা নাই বা কম্পিউটার ল্যাঙ্গুয়েজে ইন্ডিকেট করা নাই, সেই জন্য এটি ভুল বলছে। তাহলে আমার এটি যদি শুদ্ধ থাকে আমি কি করব? ইগনোর করে দিব। ইগনোর করে দিলে আমার ভুল যেটি বলছে সেটি চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন স্পেলিং এন্ড গ্রামারের কাজ। অর্থাৎ স্পেলিং এন্ড গ্রামারের কাজ যদি আমরা সহজ ভাষায় বুঝি, ভুল সংশোধন করা, ওয়ার্ড বা সেন্টেন্সের বানান ভুল সংশোধন করা। এরপর রয়েছে রিসার্চ। তাহলে রিসার্চের কাজ কি? রিসার্চের কাজ হচ্ছে কোন একটি শব্দের প্রতিশব্দ বের করা। শব্দের প্রতিশব্দ বলতে কি বুঝাচ্ছি? এখানে দুটি সেকশন, একটা হচ্ছে রিসার্চ, একটা হচ্ছে ট্রেজার্স। তাহলে দুটার কাজ কিন্তু সেম। খেয়াল করবো আমি যখন রিসার্চে ক্লিক করা থাকা অবস্থায় এখানে যে ডায়লগ বক্স আছে সেটির নাম হচ্ছে রিসার্চ, আমি এটি কেটে দিই। এখন যদি আমি ট্রেজার্স যাই তাও কিন্তু রিসার্চ সেম শব্দ চলে এসেছে। তাহলে আমি রিসার্চে যাওয়ার পর এখানে সার্চ ফর, কি দিয়ে সার্চ করবো পড়বেন, আমি এখানে সার্চ করব গুড। তাহলে এই সেন্টেন্সের প্রতিশব্দ কি? আমি এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে করবো সেটি সিলেক্ট করা আছে, ট্রেজার্স ইংলিশ, এতটুকুতে থাক। এরপর আমি এখানে গুতে ক্লিক করব, স্টার্ট সার্চিং। তাহলে দেখতে পারবেন গুডের সমার্থক শব্দ যেগুলো আছে সেগুলো চলে আসছে। তাহলে দেখেন ডিসেন্ট, রেসপেক্টেবল, মোরাল, আপরাইট। এরপরে যদি সুইটেবল দিয়ে অ্যাডজেক্টিভ দিয়ে যাই তাহলে সুইটেবল, হেল্পফুল। তাহলে এটা হচ্ছে শব্দের প্রতিশব্দ খুঁজে বের করা। তাহলে আমার যেটি লাগবে, মনে করেন আমার এই জায়গায় গুড শব্দটির একটি প্রতিশব্দ লাগবে, সেটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে কোনটা রয়েছে, তাহলে আমার এখানে অনেস্ট, এটাকে সিলেক্ট করে আমি যদি ইনসার্ট করি তাহলে দেখেন আমার অনেস্ট চলে এসেছে। আরো সহজ, আমি যদি আপনাদেরকে অন দিয়ে দেখি তাহলে এই যে আমার অন রয়েছে, আমি অন সিলেক্ট করে যদি ইংলিশে যাই তাহলে অন সিলেক্ট আছে। এরপরে যদি আমি দিই, এই যে দেখেন অনের পরিবর্তে কি আছে, আপন। তাহলে আমি এটাতে ক্লিক করে যদি ইনসার্ট করি তাহলে আমার অন হয়ে গিয়েছে কিন্তু আপন, অন আর নেই। আমি অনের সমার্থক শব্দ ইউজ করেছি। আশা করছি রিসার্চের কাজটি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে খুবই সুন্দর একটি অপশন, সেটি হচ্ছে ওয়ার্ড কাউন্ট। তাহলে ওয়ার্ড কাউন্টের কাজ কি? ওয়ার্ড কাউন্টের কাজ হচ্ছে যে আমার পেজের যাবতীয় তথ্যগুলো দেখা। তাহলে এখানে দেখেন পেজ, আমার পেজ কিন্তু রয়েছে একটা, আপনারা নিচে দেখতে পারেন পেজেস 1 of 1। এখানে পেজেস 1 ওয়ার্ড হচ্ছে 185টা। তাহলে 185টা ওয়ার্ড বলতে কি হচ্ছে, আমার অন এটি একটি ওয়ার্ড, দা এটি একটি ওয়ার্ড, ইনসার্ট এটি একটি ওয়ার্ড, অর্থাৎ অনেকগুলা ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত সেন্টেন্স একটি ওয়ার্ড। তাইলে এখানে যাওয়ার পর
আমার ক্যারেক্টার নো স্পেস, তাহলে আমার ক্যারেক্টার রয়েছে 892টি। এখানে ক্যারেক্টার বলতে উ এন অন, এখানে দুইটা ক্যারেক্টার, টি এইচ ই ডি এখানে তার মধ্যে তিনটা ক্যারেক্টার এভাবে বোঝাচ্ছে। তাহলে ক্যারেক্টার উইথ স্পেস, এই যে স্পেস গুলো রয়েছে সেন্টেন্সের পরে সেগুলো বোঝাচ্ছে। স্পেস সহ রয়েছে 1075টি, প্যারাগ্রাফ রয়েছে 3টি। প্যারাগ্রাফ বলতে এই যে একটি প্যারাগ্রাফ, দুইটি প্যারাগ্রাফ, নিচে একটি রয়েছে 3টি প্যারাগ্রাফ। এরপর রয়েছে লাইন্স, লাইন্স রয়েছে কয়টি এখানে 4টি এই প্যারাগ্রাফের মধ্যে। কিন্তু আমি যদি প্যারাগ্রাফ সিলেক্ট না থাকা অবস্থায় যদি আবার ওয়ার্ড কাউন্ট দেখি তাহলে আমার লাইন রয়েছে 12টি। তাহলে 12টি আমরা কিভাবে বুঝবো? আমি যদি একটা একটা করে গুনতে যাই অনেকক্ষণ লাগবে। আমি কি করবো, এতটুকুতে থেকে আমরা দেখেছিলাম পেজ লেআউট থেকে এই যে লাইন নাম্বারস কন্টিনিউয়াস, তাহলে দেখেন আমার কয়টি, এই যে 12টি লাইন চলে এসেছে। মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু একটির সাথে একটি রিলেটেড কাজগুলা আপনারা যত প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন আশা করছি। তাইলে রিভিউ সেকশনের মধ্যে প্রুফিং অর্থাৎ স্পেলিং এন্ড গ্রামার, রিসার্চ, ট্রেজার্স, ওয়ার্ড কাউন্ট এগুলো বুঝতে পেরেছেন। তারপর রয়েছে ট্রান্সলেট, ট্রান্সলেটের কাজ হচ্ছে, তাহলে এরপর ল্যাঙ্গুয়েজ সেকশনে রয়েছে ট্রান্সলেট। ট্রান্সলেটের কাজ কি? ট্রান্সলেটের কাজ হচ্ছে যে একটি ভাষা থেকে অন্য একটি ভাষায় রূপান্তর করা। তাহলে আমার কম্পিউটারে যে ভাষাগুলো রয়েছে এখানে যখন আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করবো দেখেন ট্রান্সলেট ডকুমেন্ট, এটা হচ্ছে সম্পূর্ণ পেজ। তারপর হচ্ছে ট্রান্সলেট সিলেক্ট টেক্সট, তাহলে আপনার দেখানোর স্বার্থে শুধুমাত্র একটি প্যারাগ্রাফ করে দেখায়। এই যে ট্রান্সলেটে ক্লিক করব, এরপর ট্রান্সলেট সিলেক্টেড টেক্সট এখানে ক্লিক করার পর ফ্রম ইংলিশ রয়েছে, এখান থেকে আপনারা টু সিলেক্ট করে দিবেন যে ল্যাঙ্গুয়েজে করতে চান। এখানে অবশ্য আমার কম্পিউটারে বাংলা দেখা যাচ্ছে না, যেটি থাকে তাহলে আমি যদি আরবিক করে দেখাই তাহলে আরবিক দেখেন এই যে চলে এসেছে। ইনসার্টে ক্লিক করলে চলে এসেছে। আশা করছি আপনারা ট্রান্সলেটের কাজটি বুঝতে পেরেছেন। এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ, তাহলে ল্যাঙ্গুয়েজের কাজ কি? ল্যাঙ্গুয়েজের কাজ এখান থেকে প্রুফিং সেট করা, অর্থাৎ আমার ভাষাগুলো কোন ভাষায় রয়েছে সেটা সিলেক্ট করে দেওয়া। যদি আনডু করে দিই, এরপর রয়েছে কমেন্ট, তাহলে কমেন্টের অবশ্যই আমাদের দরকার পড়ে না, তাও যদি আপনারা করতে চান। যেমন কি ইনপুট, আমি এই শব্দটিকে একটি আলাদা করে বোঝাতে যাচ্ছি, মন্তব্য করবো, তাহলে কমেন্টে ক্লিক করলে দেখেন এই কমেন্ট কাকে বোঝাচ্ছে। আমি যদি পেজে যাই, এই যে দেখেন এই কমেন্ট সেকশন কাকে বোঝাচ্ছে সেটা আমি এখানে লিখে দিতে পারবো ইনক্লুড পরে দেখার জন্য। তাহলে এখান থেকে নেক্সট, প্রিভিয়াস এগুলো দিয়ে কি আমি যদি এখানে একটি কমেন্ট করি তাহলে প্রথম আমি আছে এখন ইনক্লুড এই কমেন্ট, আমি যদি নেক্সট যাই তাহলে পরেরটাতে চলে গেছে, আবার প্রিভিয়াস উপরে চলে আসছে। ডিলিট করতে চাইলে ডিলিট ক্লিক করব, চলে গিয়েছে। তারপরে হচ্ছে ট্র্যাক চেঞ্জ, ট্র্যাক চেঞ্জে আমাদের কোনো কাজ নেই। তারপরে এখানে রয়েছে শো মেকআপ, শো মেকআপ বলতে যে যেগুলো দেখাচ্ছে লিঙ্ক দিলে সেগুলো দেখাবে, ফরম্যাটিং দেখাবে পেজে, কমেন্ট সেকশন গুলো দেখাবে, এগুলো এখান থেকে দেখার কাজ। তারপর রয়েছে রিভিউং পেন, রিভিউং পেনের কাজ নেই। এখানে অ্যাকসেপ্ট রিজেক্ট চেঞ্জেস এর মধ্যে, তাহলে এগুলোর কাজ কি? অ্যাকসেপ্ট রিজেক্ট বলতে আমি যদি এখানে একটু কমেন্ট করি তাহলে কমেন্ট করা শেষ, এখন আমার পেজের কাজও শেষ। এখন আমি এগুলা রিভিউ করবো, তাহলে রিভিউ করার সময় প্রথমে এই কমেন্টে গেলাম, তাহলে এখানে প্রিভিয়াস, নেক্সট, সাব সেম কাজগুলো করবে। এখানে থাকার পর তাহলে অ্যাকসেপ্ট, যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আমি এখান থেকে যদি যাই দেখেন অ্যাকসেপ্ট এন্ড মুভ টু নেক্সট, তাহলে নিচের ফরম্যাট এটাতে চলে আসবে, এই যে এলিমেন্টসে চলে আসছে। এখন রিজেক্টের কাজ কি? আমি যদি রিজেক্ট করি তাহলে এখানে রিজেক্ট এন্ড মুভ নেক্সট, রিজেক্ট যদি করে দিই ডিলিট হয়ে যাচ্ছে, এটাতে গেলাম রিজেক্ট, তাহলে ওই যে ডিলিটের কাজগুলো এখান থেকে করা যাচ্ছে, তাহলে কাজ কিন্তু ঘুরে ফিরে সেম। এরপরে যেটি আমাদের সবচেয়ে বেশি লাগবে সেটি হচ্ছে রেস্ট্রিক্টেড এডিটিং। এর আগে আরেকটি অপশন রয়েছে কম্পেয়ার। কম্পেয়ার কাজ কি? কম্পেয়ার কাজ হচ্ছে একটি ফাইলের সাথে আরেকটি ফাইল কম্পেয়ার করা। তাহলে আমার এই ফাইলের নাম উপরে দেওয়া রয়েছে 4টি 1 এই নামের ফাইলটি, এখানে কম্পেয়ারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ডকুমেন্ট, আমার অরিজিনাল ডকুমেন্ট কোনটা? এই যে 4টি 1 এটি। রিভার্স ডকুমেন্ট কোনটার সাথে কম্পেয়ার করবে? তাহলে এটি। দুইটি ফাইল একসাথে আমি যখন ওপেন করব তাহলে দেখেন আমার একটি নতুন করে মাইক্রোসফট ওয়ার্ড, এখানে আমার মেইন ফাইল, এটা বর্তমান যেটা আছে সেটা। তাহলে এখানে দেখেন আমার যা যা চেঞ্জেস আছে ওই ফাইলের সাথে এই ফাইল সেগুলো এখানে চলে এসেছে। এখানে ছোট করে একটি নোট দিয়ে দিয়েছে, আমার ওইটা কিন্তু ঝামেলা আছে, অর্থাৎ আমার পেজ সেটিং এ ঝামেলা রয়েছে সেটি বলছে। তাহলে লাল দিয়ে কাটা এগুলো কি বলছে? এগুলো হচ্ছে এই ফাইলের লেখাগুলো সে ওই ফাইলটাতে পায়নি, সেই জন্য। এটা হচ্ছে কম্পেয়ার, দুইটি ফাইলের মধ্যে কম্পারিজন করা। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি দরকার সেটি লাগবে আমাদের। আমি যদি বলতে যাই এখানে রিভিউ টাইপের মধ্যে আমার শুধু দুটি গুরুত্বপূর্ণ রয়েছে, একটি হচ্ছে রিসার্চ স্পেলিং এন্ড গ্রামার এটি, আরেকটি হচ্ছে এই যে রেস্ট্রিক্ট এডিটিং। রেস্ট্রিক্ট এডিটিং এর কাজ কি সেটি দেখবো। রেস্ট্রিক্ট এডিটিং এ যাওয়ার পর আমরা কি করি, একটি ফাইলে কাজ করার পর আমি সেটি কাউকে পাঠাবো, কিন্তু আমি চাচ্ছি যে ফাইল সে ওপেন করে পড়তে পারবে, দেখতে পারবে, কোনো কাজ করতে পারবে না, সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ড সে আর কিছু করতে পারবে না। অর্থাৎ সে ফাইলের মধ্যে যখন এন্টার করবে তখন আমি কি করে দিব, এই যে দেখেন এডিটিং রেস্ট্রিক্ট, এটিতে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখেন নো চেঞ্জেস রয়েছে, রিড অনলি, তাহলে সেখান থেকে ট্র্যাক চেঞ্জেস সবকিছু করতে পারবে। এই ফাইলে নো চেঞ্জেস আমি দিব, নো চেঞ্জেস রিড অনলি করে দিয়ে দিব। এরপরে এখান থেকে এভরিওয়ান সিলেক্ট থাকবে। এখন আমি কি করব, ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, এটা দেওয়ার পর
স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, এই যে পাসওয়ার্ড চাচ্ছে, তাহলে আমি এখানে পাসওয়ার্ড দিলাম, এরপরে এন্টার পাসওয়ার্ড, আবার সেম পাসওয়ার্ড দিতে হবে। এরপর আমি কি করবো, ওকেতে ক্লিক করব। তাহলে এখন যদি আমি ফাইলটি সেভ করি, ক্লোজ করে দিলাম। এখন আমি মনে করেন ফাইলটি কাউকে পাঠালাম, তাহলে ফাইলটি ওপেন করি, যাকে পাঠালাম সে ওপেন করবে ফাইলটি। তাহলে ওপেন করার পর দেখতে পারবেন আপনারা, যখন আমি হোম ট্যাবে রয়েছি সবকিছু কিন্তু ইনভিজিবল, আমি কিছু করতে পারবো না, শুধুমাত্র এই কাজগুলো করতে পারবো। আমি যখনই ব্যাক স্পেসে দিব কোনো কাজ হচ্ছে না, একটা দিলে কাজ হচ্ছে না, স্পেস দিলে কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না? কারণ আমি সম্পূর্ণ রেস্ট্রিক্ট করে দিয়েছি। দেখেন, সে যখন রিভিউতে যাবে, রিভিউতে যাওয়ার পর সে দেখবে এখানে রেস্ট্রিক্ট রয়েছে, সেটাতে যখন সে ক্লিক করবে স্টপ প্রোটেকশন, তাহলে এখানে কিন্তু পাসওয়ার্ড চাইবে, সে পাসওয়ার্ডটা আমার কাছে, পাসওয়ার্ড তার কাছে নেই। তাহলে যদি আমি কাজ করি, তাহলে পাসওয়ার্ড রিমুভ করার জন্য আমি সেম পাসওয়ার্ডটি দিব এখানে। ওকে ক্লিক করলে আমার সবগুলো ভিজিবল হয়ে যাবে, দেখবেন এই যে হোম, ইনসার্ট সবগুলো কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে। তাহলে এই ছিল রেস্ট্রিক্ট এডিটিং এর কাজ। আশা করি আপনারা কাজটি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার শেখা হবে। ধন্যবাদ।